হ্যালো এভরিওয়ান, আই সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে স্ক্রিনে কিন্তু বর্তমানে একটা সম্প্রতি সময়ে টিকটক ট্রেন্ডিং ভিডিও এডিটিং দেখতেছেন। তো এই ভিডিওগুলো আপনারা কীভাবে মেকিং করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আপনারা দেখছেন বাইজিদ প্রো টেকনিক্যাল, সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক। তো টিকটকের নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা মেক করতে হচ্ছে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এর জন্য আমাদের একটা হচ্ছে প্রথম ভিডিও ক্লিপ প্রয়োজন হবে। তো ভিডিও ক্লিপটা আপনি হচ্ছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনি এখান থেকে ভিডিও ক্লিপটি সিলেক্ট করবেন, তারপর হচ্ছে অ্যাডে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আমরা ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করার পর এখান থেকে যে ওয়াটারমার্কটি এটা অবশ্যই রিমুভ করে দিব। এখান থেকে ওয়াটারমার্ক ক্লিক করবো, ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে পিকচার অ্যাড করবো, এখান থেকে প্লাস করে চাপ দেবো, তারপর ফটোস অপশনে যাবেন। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার ফেভারিট 11টা পিকচার সিলেক্ট করবেন। তো এই ভিডিওটির জন্য আমাদের কিন্তু হচ্ছে 11টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আপনার গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের 11টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, 11টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে হচ্ছে অ্যাডে ক্লিক করবেন। এরপর এখান থেকে যদি ফরম্যাট অনুযায়ী আপনার পিকচারগুলো ফুল স্ক্রিন না থাকে সেক্ষেত্রে অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন। তো এইগুলো যেহেতু আমাদের ফুল স্ক্রিন আছে আমাদের আর প্রয়োজন নেই। তো এখন হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো। অডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবো, এখান থেকে ডাউনলোড করবেন। তো অনেকেই বলেন যে হচ্ছে কোথা থেকে ডাউনলোড করবো। এখান থেকে হচ্ছে আপনার এর আগে আমি অনেক ভিডিওতে ডেসক্রিপশন বক্সটা দেখাই দিচ্ছি। তো এখান থেকে আপনি ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে দেখবেন যে লেখা আছে ভিডিও সাউন্ড, ওর উপর ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে অডিওটা অ্যাড করার জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে তাহলে এখান থেকে আমরা সাউন্ডটাকে সিলেক্ট করবো, তারপর ইনপুট সাউন্ডে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করব। তো ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমরা হচ্ছে যে প্রথম পিকচারটা এখানে প্রথম পিকচারের ডিউরেশন রাখবো হচ্ছে 3.6, এখান থেকে হচ্ছে 3.6 করে দিব। তারপর এখানে 2 নম্বর ট্রানজিশনে চাপ লাগছে। তো এখানে যে 2 নম্বর পিকচারটা হচ্ছে 0.5 হবে 2, এবং হচ্ছে 3 নম্বর পিকচারটা আমাদের 0.5 করে দিতে হবে। ওকে, 2 নম্বর 0.5 দিলাম, দেন হচ্ছে 3 নম্বরটা 0.5। তো এইভাবে হচ্ছে আমি সাইডে লিস্টটা দিয়ে দিব। আপনারা ওই অনুযায়ী ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করে নেবেন একটু কষ্ট করে, কারণ আমি যদি প্রত্যেকটা একটা করে দেখাতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। এখানে আমি সাইডে দিয়ে দেবো, ওই অনুযায়ী আপনারা একটু দয়া করে মিলিয়ে নেবেন। অলরাইট, আমাদের ডিউরেশন এখানে যদি অ্যাডজাস্ট হয়ে যায় আপনার একদম বরাবর এরকম হচ্ছে হবে। তো এই ডিউরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা একে একে অনেক কিছু অ্যাড করবো। এখানে হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে, তারপর মেন যে প্রথম পিকচারে আমাদের কিন্তু ইফেক্ট দেখছেন, তো সব কিছু কিন্তু আমাদের অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশনে, তারপর এখান থেকে কম্বোতে চলে যাব। দেন প্রথম পিকচারের জন্য আমরা সিলেক্ট করবো হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা পেন্ডুলাম 1টা সিলেক্ট করবো। ওকে, এখান থেকে প্রথম পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 1টা সিলেক্ট করবো। আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কপিরাইটের সমস্যার কারণে। তো অনেকে বলে যে হচ্ছে মিউজিকগুলো কেন হাইড করে, তো এই কারণে মূলত আমরা যখন ভিডিওটা প্রিভিউ দিই তখন হচ্ছে একাধারে যদি সাউন্ডটা চলতে থাকে আমাদের ভিডিওতে কপিরাইটের সমস্যা হবে, যার কারণে আমরা কিন্তু এখানে মাঝে মাঝে মিউট করে দিই। ওকে, আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তো এখান থেকে আমরা প্রথম পিকচারের জন্য পেন্ডুলামটা 1 সিলেক্ট করে দিলাম, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার হচ্ছে আমরা কিছুটা জুম করে নেব যেহেতু এইগুলোর লেয়ারগুলো খুবই শর্ট। দ্বিতীয় পিকচার ক্লিক করবো, ক্লিক করার অ্যানিমেশন, তারপর কম্বোতে। তো দ্বিতীয় পিকচারটা আমরা হচ্ছে আবারও এখান থেকে হচ্ছে পেন্ডুলাম 2 সিলেক্ট করব। ওকে, দেন হচ্ছে তারপরটা আবার 3 নম্বর যে পিকচারটা 3 নম্বর পিকচারটা পেন্ডুলাম 1, মানে প্রথমটা হচ্ছে 1 সিলেক্ট করেছি, তারপর 2, তারপর আবার 1। ওকে, তারপরে যে পিকচারটা হচ্ছে আমরা ওভাল সিলেক্ট করবো। এখান থেকে হচ্ছে 4 নম্বর পিকচারটা ওভাল সিলেক্ট করবো। ওকে, দেন 5 নম্বর যে পিকচারটা 5 নম্বর আবার হচ্ছে এখান থেকে আমরা পেন্ডুলাম 1 সিলেক্ট করবো, 6 নম্বর পেন্ডুলাম 2। তো এইভাবে হচ্ছে আপনারা আমি যেভাবে করতেছি এইভাবে কিন্তু মিলিয়ে নেবেন। তো আমি হয়তো বা যেভাবে বলতেছি মুখস্থ এইভাবে আপনাদেরকে হচ্ছে এইভাবে হচ্ছে ব্রেনটে রাখতে পারবেন না। তো আমি এই ক্ষেত্রে হচ্ছে সাইডে আমি লিস্টটা দিয়ে দেবো, ওই অনুযায়ী কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো লাস্টের যে 4টা পিকচার থাকবে এখান থেকে হচ্ছে আমরা ডিস্টর্ট রাইট অ্যান্ড হচ্ছে লেফট 2টা অ্যানিমেশন দেখতে পারবো। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা একটার জন্য যদি ডিস্টর্ট লেফট সিলেক্ট করি তাহলে আরেকটার জন্য রাইট। তো এইভাবে আমরা 4টা পিকচার লেফট রাইট করে সিলেক্ট করে দিব। আমি যেটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, আপনারা ওইখান থেকে দিয়ে দয়া করে হচ্ছে আপনি আপনার মতো করে সুন্দর করে একটু সময় নিয়ে, যদি বুঝতে সমস্যা তাহলে সময় নিয়ে আপনি আপনার মতো করে অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবেন। ওকে, আর যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তার রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করবো। এখান থেকে আমরা অ্যানিমেশনগুলো অ্যাড হয়ে গেলে আমরা এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। তারপর এখন হচ্ছে আমরা ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারে স্টার্ট পজিশনে যাবো। আমাদের ইফেক্ট কিন্তু জাস্ট প্রথম পিকচারে হবে। ওকে, তো আমরা প্রথম পিকচারে স্টার্ট পজিশনে যাবো, যাওয়ার পর এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টে। তো এখানে টোটালি আমাদের 3টা ইফেক্ট অ্যাড করতে হবে, মানে 3টা ইফেক্টে কিন্তু আপনাদের অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা প্রথম হচ্ছে পার্টি ক্যাটাগরিতে যাবো। পার্টি ক্যাটাগরিতে আসার পর এখান থেকে হচ্ছে আমরা নিয়ন নামে একটা ইফেক্ট দেখতে পাবো। কিছুটা নিচে স্ক্রল করলে আমরা দেখবো যে নিয়ন, এটাতে যেটার নিচে নিয়ন, তো এটা ট্রায়ালসে চাপ পড়ছে। তো এখান থেকে নিয়নটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর রাইট অপশন ক্লিক করবো। এরপর আমরা হচ্ছে এটার ডিউরেশনটা আমরা প্রথম পিকচার অবধি রাখবো। ওকে, দেন হচ্ছে আবারও প্রথম পিকচারে স্টার্ট পজিশনে যাবো, যাওয়ার পরে এখান থেকে আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করবো।
ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক ফ্ল্যাশ নামে কিন্তু একটা ইফেক্ট দেখতে পারবো। তো এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশটা সিলেক্ট করব। এখান থেকে আমরা ব্ল্যাক ফ্ল্যাশ দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো। দেন এই ইফেক্টটাকে আমরা প্রথম পিকচার অবধি রাখবো। ওকে, আমরা যেটা বলছি জাস্ট হচ্ছে ইফেক্টগুলো কিন্তু আপনার প্রথম পিকচারে হবে। তো আবারও প্রথম পিকচার স্টার্ট পজিশনে যাবো, যেহেতু আমরা বলছি এখানে 3টা ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য ইফেক্ট থেকে আপনার ভিডিও ইফেক্ট, দেন হচ্ছে বেসিক ক্যাটাগরিতে যাবেন। এবার আমরা 2টা ইফেক্ট নিচ্ছি হচ্ছে পার্টি ক্যাটাগরি থেকে, 3 নম্বর ইফেক্টটা আমরা বেসিক ক্যাটাগরিতে নিই। তো এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা প্রথমে ইফেক্ট অ্যাড করলে হবে, যে প্রথমে যে হচ্ছে আমাদের পার্টি ক্যাটাগরিতে অ্যাড করতে হবে কথা না, আপনি হচ্ছে যে কোনোভাবে অ্যাড করতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা বেসিক ক্যাটাগরিতে আসার পর এখান থেকে ক্যামেরা শেক নামে একটা ইফেক্ট দেখতে পারবো। এখানে শেক অ্যান্ড হচ্ছে ক্যামেরা শেক নামে 2টা ইফেক্ট আছে। তো আমরা ক্যামেরা শেকটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে এই ইফেক্টটাকে আমরা হচ্ছে প্রথম পিকচার অবধি রাখবো। চাইলে এটার যে হচ্ছে স্পিডটাকে আমরা বাড়িয়ে দিতে পারি। এই জন্য অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা স্পিডটা 40 বা 50-তে রাখবো। রাখার পর অপশনে ক্লিক করবো। ওকে, তো ফাইনালি আমরা এখন হচ্ছে ভিডিওটাকে চেক করে দেখবো যে আমাদের ভিডিওটা ঠিকঠাক আসছে কিনা। তো আশা করি এইভাবে যদি ভিডিওটা মেক করেন, যে ট্রেন্ডিং বর্তমানে চলতেছে, অনেক সুন্দরভাবে কিন্তু আপনার ভিডিওটা মেক করতে পারেন। আর যদি টাইম নিয়ে করেন, আমার থেকে আরও সুন্দরভাবে করতে পারেন। আপনি আপনার মতো করে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আশা করি। তো এখান থেকে আপনি আপনার মতো করে অনেক সুন্দরভাবে আপনার নিজের ফটো দিয়ে কিন্তু মেক করতে পারবেন। আর আমরা এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমাদের হচ্ছে ট্রেন্ডিং ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমরা সর্বশেষ কাজ হচ্ছে ভিডিওর রেজলিউশনটাকে কিন্তু হাই করে দিব, যাতে পিকচার কোয়ালিটিটা খারাপ না হয়। দেন এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই যেটা বলছি সাবস্ক্রাইব করে দেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।